প্রতিদিনের মতো আজকেও আমি গাড়ি নিয়ে বের হলাম ভাড়া মারার উদ্দেশ্য করে। আসলে আজকে এখনও অনেক গরম, দেখেন সূর্য কীভাবে চোখ রাঙানো দিচ্ছে। আর আমি বেশ কিছুক্ষণ ধরে ঘুরছি এদিক সেদিক, কিন্তু এখনও কোনো ভাড়া পাইনি। আর আজকে রাস্তায় কিছুটা জ্যামও আছে। সব মিলে আসলে মুডটা অনেকটাই অফ, কারণ আমরা যারা ভাড়া মারি তারা যদি মূলত ভাড়া না পাই তাহলে মুড অফ থাকবে, আর এটাই স্বাভাবিক। তো আমি ভাবলাম যে ক্যামেরাটা চালু করে দেখি। ওই তো সামনে একটা লোক দেখতে পাচ্ছি, দেখি এই ভাড়াটা নেওয়া যায় কি না। তো দেখা যাক, আসলে একটু কমের মধ্যে হলেও নিয়ে নিব, কারণ প্রথম ভাড়া তো। প্রথমে একটা ভাড়া ছেড়ে অনেক ভুল করছিলাম, যার কারণে প্রায় 10-15 মিনিট ধরে ঘুরতেছি, এখনও কোনো ভাড়া পাইনি। আসলে এই যাত্রীটা দেখে আমি নিজেই পুরো হতবাক হয়ে গেলাম। হয়তো ভাববেন যে কেন হতবাক হলাম। এই যাত্রীটা ছিল আমার পুরনো স্কুল বন্ধু, আমার স্কুলের একটা ফ্রেন্ড। আর ও আগে মূলত রিয়াদে ছিল, আর ওরা এখন এখানে কোম্পানি ট্রান্সফার করছে, ও আলবাইকে কাজ করে। তো আসলে আমি যে কি পরিমাণ এক্সাইটেড হয়েছি এটা বলে বোঝাতে পারবো না। ওরে দেখে তো আমি পুরো একবারে শক খেয়ে গেলাম। ও আসলে আমাকে দেখে একবারই হতবাক হয়ে গেল যে আসলে আমাদের এইভাবে দেখা হবে আমি কখনো কল্পনাই করিনি। আসলে এটা সম্পূর্ণ হঠাৎ করে। তো আর একটা জিনিস যদি আপনার জীবনে হঠাৎ করে ঘটে তাহলে বুঝতেই পারতেছেন যে আপনার হিতাই জ্ঞান কাজই করেন একবারে। তো আমার বেলাও সেমটাই হয়েছে। সত্যি বলতে ও আসলে অনেকটা আবেগঘন হয়ে পড়ছিল। তো এরপর আমরা অনেক কথা বলার পরে চলে গেলাম একটা চায়ের দোকানে চা খাওয়ার জন্য, কারণ আমরা কিছু স্কুল ফ্রেন্ড আমরা প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের এলাকার পাশেই একটা টং দোকানে চা খেতে যেতাম, লেবু চা। তো ওটা ছিল আমাদের একটা অভ্যাস, সেই অভ্যাসের ওখান থেকেই আর কি আমরা এখানে চা খেতে আসলাম। বললাম যে চল তাহলে আগে চাটা খেয়ে আসি। তো এখানেই দোকানে চলে আসলাম, এখানে আমরা কাশ্মীরি চা খেলাম। চাটা খুবই দারুণ ছিল এই দোকানের। তো এখান থেকে চা খাওয়ার পরে আমরা চলে গেলাম, ওর সাথে কথা বললাম। কথা বলার পরে জানতে পারলাম ও আপনার কিছু কেনাকাটা করার জন্য যাবে। এরপরে ওরে সাথে নিয়ে করে আমি রওনা হলাম ওরে কিছু কেনাকাটা করে দেওয়ার জন্য। এরপরে আমরা গাড়িতে যখন রওনা দিলাম, গাড়িতে বসে অনেক গল্প করলাম একসাথে। আমাদের সেই পুরনো দিনের কথাগুলা মনে করলাম আসলে, কারণ পুরনো দিনে স্কুল জীবনে বন্ধুবান্ধব একসাথে চলার মাঝে অনেক হাসি, দুষ্টামি, অনেক ধরনের ঝগড়া বিবাদ। হ্যাঁ, অনেক সময় তো এরকম ফ্রেন্ড সার্কেল থাকে যে আপনার আহ, একই, বুঝতেই পারছেন কার কথা বলছি, মানে একই মেয়ের পিছনে 2-3টা ফ্রেন্ড একসাথে ঘুরে। তো এরকম কিছু আমাদের মাঝেও ছিল। তো আমরা সবাই মিলে ওই জিনিসগুলো নিয়ে কথা বললাম। আমাদের এত বছরের পরে যে দেখাটা হলো, এই দেখার মাঝখানে আমরা আসলে দেখলাম যে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, কিন্তু একটা জিনিস সবচাইতে বেশি ভালো লাগছে যে এত বছর পরেও আমাদের বন্ধুত্বটা একই রকম ছিল। আর আপনাদেরও যদি এমন কোনো বন্ধু থাকে যে লং ডিস্টেন্সের কারণে হয়তো বা যোগাযোগ করা হচ্ছে না, কিংবা আপনি যোগাযোগ করতে যেয়েও সময়ের জন্য করতে পারছেন না, আপনার সেই বন্ধুর নাম কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর দেখতে দেখতে আমরাও চলে আসলাম সরফিয়াতে। আমার বন্ধু একটা শার্ট আর একটা প্যান্ট নেবে। তো সরফিয়াতে আমরা একটা দোকানে আসলাম। দোকানে এসে ও কিছু জামা কাপড় দেখলো, কিন্তু এখানে ওর কোনো জামা কাপড়ই পছন্দ হলো না। এরপর আমরা চলে গেলাম আরেকটা দোকানে, ওইখান দিয়েও দেখলাম যে ওর তেমন একটা কোনো কিছু পছন্দ হচ্ছে না। সবশেষে আমরা এই ওন জেন্টস যে দোকানটা, এখানে আসি। আমি ওকে বললাম যে ঠিক আছে চল তাহলে আমি যেই দোকান থেকে কেনাকাটা করি সেখানে নিয়ে যাই। আর ওখানে গেলাম আমরা। এই দোকানের মাঝে খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে, খুবই ইউনিক। আপনারা অবশ্যই একবার আসতে পারেন। আপনারা যদি কখনো সরপিয়াতে কেনাকাটা করতে আসেন তাহলে অবশ্যই এই জেন্টস জোনে আসবেন। এখানে আপনার জুতা, শার্ট, প্যান্ট থেকে শুরু করে আপনি টি শার্ট, এভরিথিং সব কিছু পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন কী সুন্দর জুতার কালেকশন। আর আসলে আমারও এখানে এক জোড়া জুতা পছন্দ হয়েছিল, কিন্তু পরে আর নেই। আসলে হয় না অনেক সময় এরকম, কারোর জন্য নিতে গেলে নিজের জন্য পছন্দ হয়ে যায়। তো যাই হোক, সবশেষে আমার বন্ধু একটা টি শার্ট পছন্দ করলো। পছন্দ করার পরে ও ট্রায়াল রুমে গেছিলো, ওইখান থেকে চেক করে আসলে সব কিছু ঠিকঠাক আছে। একটা প্যান্টও পছন্দ করলো। তো এইভাবেই ওরা এখান থেকে একটা শার্ট, একটা প্যান্ট কিনে দিলাম। আর এখানে আসলে যেই ভাইটার সাথে দেখা হবে আপনাদের, আর এই ভাইয়ের নাম হচ্ছে সাইদুল। আপনারা এখানে আসলে এই ভাইকে পেয়ে যাবেন। আসলে ওনার ব্যবহার এত সুন্দর, যদি আপনি এই দোকানটাতে আসেন কোনো জিনিস কেনার উদ্দেশ্য নাও থাকে, ওনার ব্যবহারের মায়ায় পরে অবশ্যই আপনি কিনতে বাধ্য হবেন। আসলে
এই ধরনের লোকই দোকানে প্রয়োজন, কারণ ওনারা জানে কিভাবে কাস্টমারের সাথে বিহেভ করতে হয়। আপনি অন্য দোকানে দেখবেন যে একটা আপনি কেনাকাটা করতে গেছেন, উনি আপনার সাথে এমন একটা ব্যবহার করলো যে আপনি আহ, আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি নিলেন না। তো এরকম প্রায় দোকানে হয়ে থাকে, আর আপনাদের সাথে যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু জানাবেন। তো সবশেষ আমরা আমাদের কেনাকাটাটা করলাম, কেনাকাটা করার পরে আমরা এখান থেকে বিদায় নিলাম। আর আজকে আমিও আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আর আপনার যদি এরকম কোনো বন্ধু থাকে অবশ্যই সেই বন্ধুর সাথে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।